संसार सागरम घोरम तक्तुम इच्छामि जो नरः गीता नामं समासाद्य सुखम जाति परम जाति सुखेन स। সংসার সমুদ্রে সুখে পার হওয়ার জন্য ভগবান গীতা রূপী নৌকা দিয়েছেন, তার আশ্রয় গ্রহণ করুন। একাদশ শ্লোক ত্রয়োদশ অধ্যায়ে ময়ি চ অনন্য যোগেন ভক্তি অব্যক্তচারিণী বিবিক্ত দেশ সেবিত্যম অরতি জন সংসদি। ময়ি চনন্য যোগেন ভক্তি অব্যভিচারিণী বিবিক্ত দেশ সেবিত্যম রতির্জন সংসদি। এ যত সমস্ত জ্ঞানের বিষয় বলা হচ্ছে তার মূল হচ্ছে আমার প্রতি অনন্য ও অব্যভিচারী ভক্তি, নির্জন স্থান প্রিয়তা আর জনাকীর্ণ স্থানে অরুচি। এইগুলো জ্ঞানের এইগুলো বিষয়। কিন্তু আজকের যে কটা কথা বলা হয়েছে, আমার প্রতি অনন্য ও অব্যভিচারিণী ভক্তি, কথাটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু অনন্য মানে তুমি ভক্তি করবে কেবল আমাকে, ন অন্য। আমরা একটু গুলিয়ে ফেলি, দেব দেবী মানুষ সব ভগবান না। ভগবান বলছে ওই খিচুড়ি ভক্তি করলে হবে না, অনন্য কেবল আমি ভগবান। আর অব্যভিচারী, ব্যভিচারী কথাটা ব্যবহার করা হয় নারীদের ক্ষেত্রে, যার এক স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে অবৈধভাবে মেশে, তাকে বলে ব্যভিচারী স্ত্রী। ভক্তকেও কেবল আমাদের উপাস্য দেবতা, আরাধ্য দেবতা, আমাদের একমাত্র স্বামী হচ্ছেন কৃষ্ণ। আমি যদি সবাইকে ভগবান বলি তাহলে তুমি হচ্ছে ব্যভিচারী, অসতী। তো সেই জন্য ভগবান ডাইরেক্ট বলেছেন আমার প্রতি অনন্য অব্যভিচারিণী ভক্তি, নির্জন স্থান প্রিয়তা, জনাকীর্ণ স্থানে অরুচি। একান্তে বসে ভগবানের নাম জপ করবে, ভগবানকে পূজা করবে, নির্জন স্থান। আর জনাকীর্ণ বেশি কোলাহল জায়গায় তার ভালো লাগে না। তো এইগুলো ভক্তির একটা, ভক্তি করতে গেলে এই জিনিসগুলো লাগে। এগুলো হচ্ছে জ্ঞানের এক একটি অংশ। ভগবানের প্রতি অনন্য অব্যভিচারিণী ভক্তি আর জনাকীর্ণ বা নির্জন স্থান প্রিয়তা। আজকে দুটো কথা আমরা শুনলাম।